সম্মানিত দর্শক, সম্মানিত আখলাকে সাহাবা, দর্শকগণ, ফলোয়ারগণ, আমি আবু সুফিয়ান আল মাদানী, আখলাকে সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বাগেরহাট জেলার ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের ভিতরে অবস্থান করতেছি। আমরা নোয়াখালী থেকে খুলনা সফরে আসছি। আমার সফর সঙ্গীরা সবাই এখানে আমার সঙ্গে আছেন। তো এই মুহূর্তে আমার সাথে আছেন যিনি বর্তমানে এই বাগেরহাট জেলার ৬০ গম্বুজ মসজিদের যিনি ইমাম ও খতিবের দায়িত্বে আছেন, মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন। আমি এই মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন সাহেবের কাছ থেকে জানতে চাইবো যে বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী যে খান জাহান আলী ৬০ গম্বুজ যে মসজিদটা রয়েছে, এই মসজিদের প্রতিষ্ঠাতা এবং মসজিদের প্রতিষ্ঠা কাল থেকে এটা সম্পর্কে সংক্ষেপে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি যদি একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে ৬০টি পিলার আছে, ৮১টি গম্বুজ, ২২টি জানালা, ৪টি দরজা, ১০টা মেহরাব। আনুমানিক ৬০০ বছর আগের মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা খান জাহান রহমাতুল্লাহ আলাই। এবং এই মসজিদের গম্বুজটাই হলো সাতটাই গম্বুজ। সাত গম্বুজ বলতে বলতে জনশ্রুতি তৈরি করছে ৬০ গম্বুজ। আচ্ছা, আসলে ৮১ গম্বুজ, ৮১ পিলার। এবং এই পিলারকে ফার্সি ভাষায় বলা হয় খাম্বাস। খাম্বাস থেকে জনশ্রুতি তৈরি করছে খাম্বুজ। খাম্বুজ থেকে শব্দটা চেঞ্জ হয়েছে গম্বুজ। আসলে ৮১ গম্বুজ, ৬০ খাম্বুজ। আর এই ফ্লোরটা সংস্কার হয়েছে, গম্বুজগুলো সংস্কার হয়েছে। রডবিহীন মসজিদ, পাথরের খাম্বা, এক জামাতে ২০০০-এর অধিক লোক নামাজ পড়তে পারে। এবং ৫ ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়। আচ্ছা, একটা জিনিস আমরা জানতে চাইতেছি, আমরা কি আসতে টিকিট লাগছে? আমাদের শুধু এই মানে ওস্তাদ যারা তাদের লাগছে ৮ জনের, আর বাকি ছাত্রদের জন্য ফ্রি দিচ্ছে। এমনি যারা নামাজ পড়তে আসে, আলহামদুলিল্লাহ, এক সুন্দর একটা প্রশ্ন। যখনই আজান দেওয়া হয় তখনই গেট উন্মুক্ত করে দেওয়া হয়, যখনই জামাত শেষ হয়ে যায় তখন গেট বন্ধ করে দেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা, শুধু নামাজের সময় নামাজের রক্ত, শুধু ফরজ নামাজের রক্ত। আপনি যদি এখন বলেন আমি নফল নামাজ পড়তে যাবো, তা আপনাকে দিবেন। আজান দিবে, আমরা জামাত শেষ হওয়ার পরে আসছি। আজান হইতে জামাতের সময়টুকু প্রত্যেক মুসলমানদের জন্য শুধু সবাই দেখতে পারে। আচ্ছা, এই যে এইটা দেখলাম যে এটা টাইলসও না, ফাঁকাও না, বা এটা কি? আলহামদুলিল্লাহ, আপনার খুব সুন্দর একটা প্রশ্ন। যে এই মসজিদের ইট তৎকালীন আমলে এই আদলে ছিল, ওই আদল থেকে সংস্কার করে যেভাবে ছিল ওইভাবেই সংরক্ষণ করা হয়েছে। তার কারণ আমাদের এই ডিপার্টমেন্টের কাজের প্রত্নতত্ত্ব অধিদপ্তর পুরো কীর্তি সংরক্ষণ করা, সংস্কার করা এবং সংরক্ষণ করা। কোনো জায়গায় কোনো কিছু পরিবর্তন করা যাবে না, যেই আদলে ছিল ওই আদলেই সংরক্ষণ করতে হবে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখতে পাইতেছি যে মসজিদের ভিতরে এই যে মহিলারা খুব হাঁটাহাঁটি করতেছে। জি, আলহামদুলিল্লাহ, আরো একটা সুন্দর একটা প্রশ্ন। তার কারণ হলো এটা হলো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত ওয়ার্ল্ড হেরিটেজ ৩২১ নম্বর সিরিয়ালে। এখানে মানুষ আসে দেখার জন্য, তাদেরকে দেখতে দিতে হবে, এলো কথা। তারপর আমরা ইসলামিক নিয়ম অনুযায়ী তাদেরকে যতটা পারি যে আপনারা মাথায় কাপড় দেন, পর্দা সহকারে প্রবেশ করেন, এলোমেলোভাবে হাঁটাচলা করবেন না, আপনারা মসজিদের আদব রক্ষা করে আমরা প্রবেশ করার চেষ্টা করবেন। সকলকে আমরা অবগত করাই রাখি। প্লাস আমাদের এখানে মসজিদের মহিলাদের জন্য নামাজের ব্যবস্থাও আছে। অনেক মানুষ পর্দা দেওয়া, ওখানে নামাজের অনেক মানুষ অনেক দূর থেকে আসে ২ রাকাত নফল নামাজ আসার জন্য। সেই ওই পর্দাটাই মহিলাদের জন্য দেওয়া আছে না? ঠিক আছে, তাহলে এই যে এই খুঁটিগুলো তখন থেকে এইভাবে করা, এগুলোর মধ্যে কোনো রড নাই? না, একটাতেও নাই। আর এখানে সবগুলা পাথর দিয়ে পাথরের খাম্বা। আচ্ছা, মাশাআল্লাহ। আপনাদের এই বাতা টাতা এগুলো সরকারি ভাবে? সব সরকারি ভাবে। আগের ইমাম সাহেব মারা গেছেন, জি, ৩০ বছর উনি ইমামতি করছেন। তারপর থেকে আমি ১ বছর এই ৬ মাস ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করি অস্থায়ীভাবে। আগের ইমাম মৃত্যুবরণ করার পরিপ্রেক্ষিতে। বুঝছি, মাশাআল্লাহ। অস্থায়ী ভাবে না, এখনো মানে স্থায়ী ভাবে? এটা হলো প্রথম শ্রেণীর ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট কর্মকর্তার পদমর্যাদার পোস্ট। এটা পিএসসি থেকে নিয়োগ হবে। অ্যারাবিয়ানে অনার্স, বিভিন্ন সাবজেক্টে কারি, মাওলানা, যত কিছু আছে উপাধি, সব উপাধি লাগবে। বুঝছি। বাংলা ইংরেজি তো আপনার আরবি জানেন, আরবিতে কথা বলা লাগবে, বাংলা ইংরেজি সব